থাকে? আরে হাতি পিঁপড়াদের চ্যালেঞ্জ দিলে মান ইজ্জত থাকে? এতে তো হাতির ইজ্জত পুরাই যায়, কিন্তু পিঁপড়ার ইজ্জত আবার বেড়ে যায়। কেন পিঁপড়ার ইজ্জত বাড়বে কেন? পিঁপড়া বলবে এত এত অ্যানিমাল থাকতে আমার দিকে নজর পড়লো কেন রে? আমি তো কিছু একটা হয়ে গেছি, না হলে হাতি আমারে চ্যালেঞ্জ দিল কেন? কিন্তু হাতির দিক থেকে তো লজ্জার বিষয়, কারণ পিঁপড়ার সাথেও তারা খেলতে হয়। ও নিজেরও খোদা দাবি করে যে বাচ্চা দুনিয়াতে আসে নাই, তার পেছনে লেগেছে। এক বাচ্চারে মারার জন্য কত মাসুম বাচ্চারে মেরেছে, কিন্তু রাখে আল্লাহ সেই বাচ্চা ঠিকই আসলো, শুধু আসলো না, তার ঘরেই বড় হলো। শুধু বড় হলো না, সে নিজে পালক পিতার ভূমিকা পালন করিল। মানে ভাবতে পারেন, পালক পিতার ভূমিকা পালন করলো। অবশ্য সেই বাচ্চা বড় হলো, যখন এলাকা ছেড়ে চলে যাচ্ছে ওই সময় অন্তত তার টেনশনের দরকার ছিল না, কিন্তু এই পাগলে ওই সময় পিছু নিয়ে নিয়ে অবশেষ সমুদ্রে চিরতরে হারায় গেল। তাহলে ওই মরণ তারে টেনে টেনে মূলত সেই জায়গায় নিয়ে গিয়েছিল। এজন্য মানুষের বন্ধুর উপরে বন্ধুর পরিপূর্ণ খাসলত প্রকাশিত হয়। এজন্য প্রত্যেকের প্রতি আমার অনুরোধ, যারা ভালো হতে চান, কেউ ভালো হতে চান না জীবনে? যারা ভালো হতে চান, যারা ভালো আছেন, বাকি জীবনেও ভালো থাকতে চান, আল্লাহর হস্তে একটা কাজ করবেন, সার্কেল চেঞ্জ করে নেন। ফ্রেন্ড সার্কেল চলবেন জামানার ফেরাউন আবু জাহেলের সাথে, আর চাইবেন বাঁচবেন জামানার হাসান বসরি হয়ে, ইম্পসিবল। এটা সম্ভব না। আপনার বন্ধু যদি পর্নোগ্রাফিতে অভ্যস্ত হয়, আপনার ভেতরে ধীরে ধীরে ওই রং আসবে। আপনার বন্ধু যদি গান বাজনা সিনেমা অভ্যস্ত হয়, আপনার ভেতরে ধীরে ধীরে ওইটি আসবে। যার সোহবতে থাকবেন তার রং আসবেই। এমনকি এমন আলেমের সোহবত যদি থাকেন যে আলেমের জেহাদের জজবা বেশি, দেখবেন আপনার মধ্যে জিহাদের আগ্রহ এসেছে। এমন আলেমের সোহবত থাকলেন যে আলেমের দাওয়াতের জজবা বেশি, দেখবেন আপনার মধ্যে দাওয়াতের আগ্রহ বেড়েছে। এমন আলেমের সোহবত থাকলেন যে আলেমের আত্মশক্তির মেহনতের আগ্রহ বেশি, দেখবেন আপনার মধ্যে সেই রং এসেছে। সোহবত জিনিসটাই এমন, চুম্বক যেভাবে লোহা টানে, দিল এর চাইতে আরো বেশি শক্তি দিয়ে দিল টানে। শেষ করি নবীজির একটা হাদিস শুনিয়ে। আল্লাহ রাসূল বলেন, তোমাদের সর্বোত্তম বন্ধু হবে সে যার ভেতরে তিনটা গুণ থাকবে। তোমাদের সর্বোত্তম বন্ধু হবে সে যার ভেতরে কয়টা গুণ থাকবে? যাদের পক্ষে সম্ভব এই তিন গুণ দেখে দেখে বন্ধু বানায় নেন, আর যাদের ভেতরে এই তিন গুণ নাই ওদের থেকে ধীরে ধীরে দূরত্ব বাড়ায় নেন। হ্যাঁ, এখন আবার এটা ভাবার দরকার নেই হুজুর মন ভাঙা আর মসজিদ ভাঙা সমান। যদিও হারাম রিলেশনে আছে, কিভাবে বের হয়ে আসতে পারি? যদি বদদোয়া দেয় কি হবে? মন ভেঙে গেলে মসজিদ ভাঙার সমান পাপ হবে? না রে ভাই, প্রতিটা বদদোয়া আপনার জন্য আখিরাতের নাজাতের উসিলা হবে। সব বদদোয়া ক্ষতি করবে না, এই বদদোয়াই আপনার জন্য নাজাতের জরিয়া হবে। এজন্য বন্ধু বানাতে চাইলে কয় গুণ দেখবেন? মান ইউযাক্কিরুকুমুল্লাহ রুয়ায়াতুহু। এক নম্বর গুণ, যাকে দেখলে আল্লাহর কথা মনে করে। দুই নম্বর গুণ, ওয়ায়াজিদু ফি ইলমিকুম মানতিকুহু, যার কথা শুনলে ইলম বাড়ে। তিন নম্বরে ওয়ায়ুযাক্কিরুকুম বিল আখিরাতি আমালুহু, যার আমল দেখলে আখিরাত স্মরণে আসে। এই তিন গুণ যাদের ভেতরে থাকবে তাদেরকে বন্ধু বানানোর চেষ্টা করবেন, ইনশাআল্লাহ ইহকাল ও পরকাল দুটোই কামিয়াব হবে। কর্তৃপক্ষ একটা বিষয় আমাকে মনে করিয়ে দিলেন, আগে বলেছিলেন, আমার মনে ছিল, সেটা হলো তাবলীগের ইস্যু নিয়ে সামান্য একটু খোলাসা। লম্বা চড় আলাপ করার সময়ও নেই, সুযোগও নেই, দরকারও নাই। আমি শুধু চারটা ছোট ছোট পয়েন্ট ধরায় দিয়ে যাই। এখানে কোনো তর্ক বিতর্ক সমাধান, কে ভালো কে মন্দ আলোচনার দরকারই নেই। সেটা চারটা পয়েন্ট ধরায় দিব, বাকিটা আপনারা নিজেরাই সমাধান করে নিতে পারবেন। এক নম্বর পয়েন্ট হলো, কেউ যদি খুব ভালো মানুষ হয়, 100% পিওর, কোনো ফর্মালিটি